হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অভিষেককে নিয়ে বড় ভুল স্বীকার পশ্চিমবঙ্গের সরকারে, তোলপাড় হাইকোর্ট, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলতে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, পুলিশের পক্ষ থেকে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্নার অনুমতি দেওয়া অন্যায় হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী বুধবার কার্যত এই কথাই স্বীকার করে নিলেন কলকাতা হাইকোর্টে। নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসতে চেয়েছিলেন ধর্নায়। আদালতে সেই আবেদন শুনানিতে আজ বিচারপতি অমৃতা সিংহা রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 144 ধারা অমান্যের ক্ষেত্রে। রাজ্য সরকারের এজি বিচারপতি এই প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হন। শুভেন্দু অধিকারীর আইনজীবী বিলম্ব দল ভট্টাচার্য বুধবার আদালতে বলেন, আগে রাজভবনের যে জায়গায় 144 ধারা জারি থাকে সেখানে রাজ্য পুলিশ অনুমতি দিয়েছে রাজনৈতিক কর্মসূচি করার জন্য। সেই কর্মসূচি ওই জায়গায় 5 দিন ধরে চলেছিল। এই কথা শোনার পর অমৃতা সিংহা রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, যে নেতা গত অক্টোবর মাসে 144 ধারা অমান্য করে রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন রাজভবনের সামনে, তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকারকে এই প্রশ্নের জবাব দিতে হবে আগামী শুনানির দিন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে তারপর বলেন, শান্তিপূর্ণভাবে ধর্নায় অংশগ্রহণ করেন বিজেপি কর্মীরা। অন্তত 1 ঘন্টার জন্য তাদের জন্য ধর্নায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। যদিও আদালতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা দেওয়া হয়নি। বুধবার বিকেলে শুভেন্দুর অধিকারীর ধর্নায় বসার কথা ছিল, তবে আদালতের পক্ষ থেকে নিশ্চয়তা না মেলায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে আগামী 21শে জুন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।